হাই, দিস ইজ অরিজিৎ। ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স। যারা এসইও এবং ব্লগিং করছেন তারা জানেন যে সবথেকে কমন প্রবলেম এটি। তো এটি কী এবং কীভাবে ফিক্স করবেন সেই বিষয়ে আজকে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে দিই, আপনি যদি এসইও এবং ব্লগিং মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আগ্রহী থাকেন না জানতে চান, দেন মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স এই প্রবলেমটি কী এবং কেন আসে? সো বেসিক্যালি ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স প্রবলেমটি মানে হচ্ছে গুগল আপনার পেজটিকে ডিসকভার করেছে, বাট সেটিকে এখন সে ইন্ডেক্স করতে চাচ্ছে না অথবা পারছে না। তো এটিকে আপনি কীভাবে সলভ করবেন? সবার প্রথমত আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে ফোকাস অন ইউর কন্টেন্ট অ্যান্ড মেক ইউনিক কন্টেন্ট। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনি যে কন্টেন্টগুলো লিখছেন, লাইক আমি একটি ব্লগ সাইট দেখাই, এটা আমার একটি ব্লগ ওয়েবসাইট, এটি একটি ট্রাভেল ব্লগ ওয়েবসাইট। যে কন্টেন্টগুলো লিখবেন সেই কন্টেন্টগুলো অবশ্যই আপনি নিজে থেকে লিখবেন এবং ইউনিক কন্টেন্ট হতে হবে। ঠিক আছে, যার ফলে কী হয়, যদি আপনি ইউনিক এবং নতুন কন্টেন্ট লেখেন সেটা তার মধ্যে একটি কিছু ইউনিক থাকে, যার ফলে গুগল সেটিকে ইন্ডেক্স করতে আগ্রহী হয় এবং সেটিকে ইন্ডেক্স করতে সাহায্য করবে। দেয়ার সার্চ ইনটেন্ট। অনেক সময় কী হয় দেখেছি, যেরকম ইউটিউবে মিসলিডিং অথবা ক্লিকবেট ভিডিও থাকে, টাইটেলে লেখা থাকে এরকম, বাট ভিডিও খুললে দেখা যায় একরকম ভিডিও। ঠিক সেমনি ব্লগিংয়ের ক্ষেত্রে অথবা পোস্টে টাইটেলের ক্ষেত্রে এরকম থাকে যে গুগল বুঝতে পারে না টাইটেল যেটা লিখেছেন তার সাথে যে মেটা ডেসক্রিপশান প্লাস ব্লগ পোস্টের যে কন্টেন্ট তার সাথে সেরকম মিল পায় না। তার জন্য গুগল নিজে কনফিউজ হয়ে যায় এবং যার ফলে কী হয়, সে তার পেজকে ইন্ডেক্স করে না। তো সবসময় খেয়াল রাখবেন আপনি যে টাইটেল লিখছেন, মানে সার্চ ইনটেন্ট বেসিক্যালি তিন রকমের হয়: কমার্শিয়াল, নেভিগেশনাল অ্যান্ড ট্রানজ্যাকশনাল। তো আপনি যে পোস্টের টাইটেল লিখছেন, পোস্টের যে মেন বিষয়, ঠিক সেই বেসিসে আপনি পোস্টের পুরো কন্টেন্ট লিখবেন এবং সেই বেসিসে আপনি মেটা ডেসক্রিপশনটি সমস্ত কিছু লিখবেন, যার ফলে গুগল বুঝতে পারবে যে সমস্ত কিছুটা কোনো মিসলিডিং নয় বা ক্লিকবেট কিছু নয়, যার ফলে কী হবে, আপনাকে ইন্ডেক্স করতে সাহায্য করবে। গেট এক্সটার্নাল লিঙ্কস। অবশ্যই দেখুন, যখন আপনার পেজকে গুগল ইন্ডেক্স করছে না তখন তাকে ভরসা দিতে হবে যে আমার এই পেজটি ইম্পর্টেন্ট, ইউনিক কন্টেন্ট রয়েছে, কোনো মিসলিডিং কন্টেন্ট নেই, যার ফলে এটাকে আপনি ইন্ডেক্স করুন। তো সেটি করার জন্য আপনাকে কী করতে হবে? ইন্টারনাল লিঙ্ক অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কার সাথে করবেন? অলরেডি আপনার ওয়েবসাইটের মধ্যে ইন্ডেক্স রয়েছে এরকম পেজের সাথে, যেই পেজটি ইন্ডেক্স হয়নি, যেই পেজে ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স প্রবলেমটি এসছে, সেই পেজে আপনি ইন্টারনাল লিঙ্ক করবেন। যেমন আমার হোম পেজটি ইন্ডেক্স রয়েছে, এর সাথে আমি আমার যে নিজে যে পেজটি যেখানে আমার ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স, এই পেজটিতে আমি ইন্টারনাল লিঙ্ক করব। ঠিক আছে, ইন্টারনাল লিঙ্ক করার সময় খেয়াল রাখবেন যে ডাইরেক্ট পেজটির নাম এসে লিখে দেবে যে অলসো রিড, অলসো এরকম বলে না। পারফেক্ট অ্যাঙ্কার টেক্সট, যেমন দীঘা গভর্নমেন্ট হোটেল, এটি আমার পারফেক্ট অ্যাঙ্কার টেক্সটের উপর আপনি ইন্টারনাল লিঙ্কিং করবেন, যার ফলে কী হবে, গুগল সেই অ্যাঙ্কার টেক্সটটাকে প্রায়োরিটি দেবে, প্লাস আপনার ইন্টারনাল লিঙ্কিংয়ের জন্য আপনাকে অথরিটি দেবে, প্লাস সাথে এক্সটার্নাল লিঙ্কও দেবেন। এক্সটার্নাল লিঙ্ক মিনস যে আপনার সাইটটি পেজটি অথরিটি বিল্ড আছে, এটি কোনো মিসলিডিং কন্টেন্ট বা থিন কন্টেন্ট নেই, আপনি এটিকে প্রায়োরিটি দিতে চাচ্ছেন এবং যাতে গুগল এটাকে ইন্ডেক্স করে আপনি বোঝাতে চাচ্ছেন। সো অবশ্যই ইন্টারনাল লিঙ্ক অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক দুটোই দেবেন। যেমন এখানে এখন এক্সটার্নাল লিঙ্ক দেওয়া আছে, অন্য সাইডে দেওয়া আছে, সো অবশ্যই আপনি এক্সটার্নাল লিঙ্কও দেবেন। যেরকম ইন্টারনাল লিঙ্ক ইম্পর্টেন্ট, এক্সটার্নাল লিঙ্কও ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি এগুলো করা হচ্ছে গুগল জাস্ট বোঝানোর জন্য আমার পেজটি ইম্পর্টেন্ট, আপনি এটিকে ইন্ডেক্স করুন, কেন গুগল থেকে ডিসকভার করে নিয়েছে। বাট এই সমস্ত কারণের জন্য, লাইক থিন কন্টেন্ট, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক ঠিক করে নেই, অথবা কন্টেন্টের ফোকাস কন্টেন্টের ঠিক অতটা ইম্পর্টেন্ট নয়। অনেক সময় কী হয় যে একই পোস্টের উপরে আগে থেকে অনেক হাজার হাজার কন্টেন্ট লেখা থাকে, সো গুগল কেন নতুন করে আবার নতুন একটা কন্টেন্টকে ইন্ডেক্স করবে, কারণ তার কাছে তো অলরেডি কন্টেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে কী হয়, যে কন্টেন্টটা তৈরি করতে হয় সেটা ইউনিক তৈরি করতে হয়, যাতে করে গুগল মনে করে যে না, অলরেডি যে সমস্ত হাজার হাজার কন্টেন্ট রয়েছে তার থেকে এই কন্টেন্টটা একটু হলো ইউনিক রয়েছে, যাতে করে আমাদেরকে সে কিছুটা প্রায়োরিটি, কিছুটা ইম্পর্টেন্সনেস মনে করে এবং যার জন্য সেটিকে ইন্ডেক্স করে। তো সেটাই গুগলকে বোঝাতে হয়। এরপর যেটা হচ্ছে ক্রল বাজেট। দেখুন, ক্রল বাজেটটা নিয়ে খুব বেশি মাথামাতি করার দরকার নেই, বাট তবু আমি বলে দিচ্ছি, যাদের দেখুন 5000 to 10,000-এর বেশি পেজ রয়েছে ওয়েবসাইটে, তাদের ক্ষেত্রে ক্রল বাজেটে ইস্যু আসে। ক্রল বাজেটটা বেসিক্যালি কী, যে প্রত্যেকটা ওয়েবসাইটের সাইজ অনুযায়ী গুগল তাদেরকে একটি ক্রল বাজেট দেয়। যখন গুগলের বট আমাদের ওয়েবসাইটে আসে, একটি নির্দিষ্ট টাইম ধরে দেয়, সেই টাইমটা হয় হচ্ছে ওয়েবসাইটের সাইজ এবং ওয়েবসাইটের কন্টেন্ট, যত কন্টেন্ট রয়েছে, সাইজ রয়েছে, তার উপর বেস করে। তো সেখানে কি হয়, অনেক সময় আমরা আমাদের ক্যাটাগরিজ, ট্যাগ অথবা বিভিন্ন অন্যরকম আর্কাইভস পেজকে আমরা ইন্ডেক্স করাই, এবং সেগুলো ইন্ডেক্স করার সময় কী হয়, সেই টাইমটা নষ্ট হয়, এবং তার যে গুগলের যে নির্ধারিত যে ক্রল বাজেটটা থাকে আমাদের ওয়েবসাইটের জন্য, সে তার মধ্যে সেই পুরো পেজটা কমপ্লিট করতে পারে না, ক্রল করতে পারে না, যার ফলে সে আমাদের ওয়েবসাইট থেকে বেরিয়ে যায়, এবং সেই ইস্যুটা হয় হচ্ছে ক্রল বাজেট ইস্যু। তো এর জন্য কী হয়, যে সমস্ত আননেসেসারি যে সমস্ত পেজ রয়েছে যেগুলো আপনি মনে করছেন আপনার ওয়েবসাইটে, লাইক ট্যাগ, আর্কাইভ অথবা বিভিন্ন ক্যাটাগরিজ যেগুলি আনইম্পর্টেন্ট, যেগুলো ইন্ডেক্স না করলেও হবে আপনার জন্য, সেগুলোকে আপনি ইন্ডেক্স করবেন না, নো ইন্ডেক্স ট্যাগ করে দেবেন। তার ফলে কী হবে, সেই জায়গাতে আপনার অন্য পেজকে গুগল ক্রল করবে, আপনার সমস্ত পেজগুলোকে সে ক্রল করতে পারবে। কেননা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য এক গুগল এসে প্রত্যেকটা ওয়েবসাইটেই কিছুটা নির্দিষ্ট সময় থাকে, তারপর সেখান থেকে বেরিয়ে যায়, যেটাকে আমরা ক্রল বাজেট বলে থাকি।
তো অবশ্যই সেটিকে আপনি খেয়াল রাখবেন। এরপর যে হয় যে চেক ইউর পেজ অন সাইট ম্যাপ, অনেকে কী হয় সমস্ত কিছু চেক করে নেয়, বাট লাস্টে গিয়ে দেখা যায় যে তার পেজটি সাইট ম্যাপে ইনক্লুডেড নেই। ঠিক আছে, তো অবশ্যই সাইট ম্যাপে অবশ্যই পেজটিকে ইনক্লুডেড রাখবেন। সাইট ম্যাপ করার জন্য কী হবে, আপনি জাস্ট আপনার ডোমেনের নামের পাশে সাইট ম্যাপ স্ল্যাশ ইন্ডেক্স ডট এক্সএমএল বা সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, এবং সেখানে চেক করবেন যে আপনার সেই যে পোস্টটি ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স প্রবলেমটি আসছে সেটি সাইট ম্যাপে ইন্ডেক্স রয়েছে কি নেই, অবশ্যই সেখানে ইন্ডেক্স করবেন। 5xx ইরর, বেসিক্যালি 5xx ইরর কি মানে কি, 500 ইরর, 500 থেকে 599 পর্যন্ত যত ইরর আসে, যদি এরকম ইরর দেখায়, কোথায় দেখাবে, সার্চ কনসোলে যদি দেখায় তাহলে হবে সে সার্ভার ইরর, মানে আপনার ওয়েবসাইটে লোডিং স্পিড আর সার্ভার থেকে কোনো প্রবলেম হচ্ছে যার জন্য এইটি হয়। অথবা অনেক সময় কী হয় যে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন কোনো প্রবলেম হয়, অনেক সময় ওয়েবসাইটকে ডেভেলপার থ্রু তাদের লোড স্পিড কমিয়ে রাখা হয়, বিভিন্ন কোনো ক্র্যাক প্লাগইন বা থিম ইউজ করলে সেখান থেকে অনেক প্রবলেম হতে পারে, বেসিক্যালি সার্ভারের থ্রু প্রবলেম হয়। তো আপনি যদি দেখেন যে আপনার সার্চ কনসোলে 5xx ইরর মানে 500 থেকে 599 যে ইরর, এরকম ইরর আসছে, কমপ্লিটলি ভেবে নেন যেটি আপনার সার্ভার ইরর আসছে। আপনি আপনার ডেভেলপমেন্ট টিম এবং আপনার সার্ভার টিম এই দুজনের সাথে কথা বলবেন এবং দেখুন ফিক্স হয়ে যাবে। এরপর যেটি আসে হচ্ছে যে রোবট ডট টিএক্সটি, এটি খুবই ইম্পর্টেন্ট। রোবট ডট টিএক্সটি আমি দেখাই, এটি আমার এই যে সাইটটি রয়েছে, এই সাইটটি রোবট ডট টিএক্সটি, এটা চেক করার জন্য আপনার সাইটের নাম আসে রোবটস ডট টিএক্সটি, সমস্ত কিছু স্মলে। ঠিক আছে, লেখাপড়া এখানে দেখুন ডিজেল ডাব্লিউপি আইডেন্টি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং অ্যালাউ করা আছে, নিজের সাইট মাপও দেওয়া আছে। অবশ্যই রোবটটা টেস্ট চেক করুন। অনেক সময় কি অনেক ওয়েবসাইটে সেই পেজটি দিয়ে প্লাস এখানে ডিস অ্যালাউ করে রাখা হয়। ডিস অ্যালাউ মিনস হচ্ছে যে গুগলকে আমি বলছি, গুগল বটকে, দেখুন এখানে স্টার দ্য মিনস গুগল বট অথবা অল বট, সমস্ত বটকে। ডিস অ্যালাউ মিনস হচ্ছে আমি গুগলকে বলছি আমার এই পেজটিকে আপনি ইন্ডেক্স করবেন না। ঠিক আছে, যখন ইন্ডেক্স করবে না দ্যাট মিনস পেজটি সার্চ ইঞ্জিনেও আসবে না এবং সেখানে কভারেজে গিয়ে এক্সক্লুডেড আসতে পারে। তো অবশ্যই রোবট ডট টেক্সটটা অবশ্যই চেক করে নেবেন। এছাড়াও রোবট ডট টেক্সট যে ঠিক আছে কি না চেক করার জন্য আপনি সার্চ কনসোলে যাবেন, যেই পেজটিকে আপনাকে দেখাচ্ছে যে ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স প্রবলেমটি আসছে, সেই পেজের উপর ক্লিক করুন, পাশে দেখবেন রোবট ডট টিএক্সটি চেকার বলে আছে, সেখানে ক্লিক করলে আপনাকে দেখিয়ে দেবে। যদি কোনো প্রবলেম থাকে প্রবলেম শুরু করে দেবে, আদারওয়াইজ অ্যাকসেপ্টেড অথবা অ্যালাউড দেখাবে। ঠিক আছে, এবং গ্রিন সিগন্যাল দিয়ে দেবে, দ্যাট মিনস আপনার রোবট ডট টেক্সট ইজ ক্লিয়ার। এবং লাস্ট বাট নট লিস্ট সেটি হচ্ছে যে নো ইন্ডেক্স ট্যাগ অন ইয়ার পেজ। অনেকের ক্ষেত্রে কী হয় যে নো ইন্ডেক্স ট্যাগ থাকে। দেখুন আমি যদি আমার এই পেজটিকে কন্ট্রোল ইউ করবেন, আপনার পেজটিকে কন্ট্রোল ইউ করবেন এবং কন্ট্রোল এফ করে, এটি ক্রোম ব্রাউজারে খুলছি, এখানে লিখবেন ইনডেক্সড, INDEX। দেখুন এখানে দেখুন আমার এখানে মেটা নেম কন্টেন্ট ইন্ডেক্স ফলো, দ্যাট মিনস এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে আমার এই পেজটিকে আপনি ইন্ডেক্স করুন এবং ফলো করুন। অনেকের ক্ষেত্রে এখানে নো ইন্ডেক্স দেওয়া থাকে, দ্যাট মিনস কী হয় যে গুগল ডিসকভার করেছে, বাট এখানে যেহেতু আমরা নো ইন্ডেক্স ট্যাগ বসিয়ে দিয়েছি, যার ফলে কী হয় যেটিকে ইন্ডেক্স করে না। তো এটা অবশ্যই আপনি চেক করবেন যে আপনার পেজে এরকম নো ইন্ডেক্স ট্যাগ তো নেই, অবশ্যই চেক করবেন। বাট হ্যাঁ এখানে বলে দিই, এটা আমি র্যাঙ্ক ম্যাথ ইউজ করছি, র্যাঙ্ক ম্যাথ প্লাগইন, যার জন্য আমাকে শো করাচ্ছে। অনেক প্লাগইন আছে যেখানে এটা একটি শো করায় না, তো সেক্ষেত্রে কোনো চাপ নেই, আপনি সিম্পলি এখানে আসবেন এবং এখানে সিম্পলি সার্চ করবেন যে নো ইন্ডেক্স বলে। যদি দেখেন যে কোনো কিছু শো হচ্ছে না, দ্যাট মিনস অল ইজ ক্লিয়ার এবং গুড আছে। আর যদি দেখেন যে নো ইন্ডেক্স বলে কোনো শো করাচ্ছে, সেটা ভালো করে দেখবেন কোনো মেটা রোবটসের মধ্যে নো ইন্ডেক্স শো করাচ্ছে কিনা, তাহলে সেটিকে আপনি সরিয়ে দেবেন। ঠিক আছে, তো অসুবিধা বা কোনো চাপের কিছু নেই। তো এই ছিল বেসিক্যালি মোটামুটি এই কারণগুলো হয়, এই কারণগুলোর জন্যই আপনার ওয়েবসাইট ডিসকভার কাইন্ডলি নট ইন্ডেক্স আসে। বাট এটা নিয়ে খুব বেশি প্রবলেমের কিছু নেই, চিন্তা করার কিছু নেই। আপনি আপনার কন্টেন্টের উপর ফোকাস করুন, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক ফোকাস করুন, এবং যে সমস্ত কারণগুলো বললাম সেই কারণগুলোকে আপনি চেক করুন একবার করে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এটা এই নয় যে আপনি এই সমস্ত জিনিসগুলো আজকে ঠিক করে দিলেন এবং কাল থেকে এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে, সেটা নয়। এটা পুরোপুরি ডিপেন্ড করে গুগলের উপরে। এটা আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঠিক হতে পারে, বা 10 থেকে 15 দিন, তার থেকে বেশি সময় ঠিক হতে পারে। আপনি আপনার দিক থেকে সমস্ত কিছু ক্লিয়ার করে রাখবেন, দেন এরপর আপনি সিগন্যাল দিন, কাজ করুন, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক করুন, ব্যাকলিঙ্কস বানান ভালো ভালো অথরিটি সাইট থেকে, আস্তে আস্তে গুগল আপনাকে ফিক্স করে দেবে। ঠিক আছে, এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই এর জন্য। তো এটাই ছিল বেসিক্যালি ডিসকভার কাইন্ডলি নট ইন্ডেক্স এবং এর প্রবলেম এবং কীভাবে সলভ করবেন সে সমস্ত কিছু আমি জানিয়ে দিয়েছি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এবং এই সমস্ত এসইও ব্লগিং স্ট্র্যাটেজি নিয়ে আরও নতুন নতুন ভিডিও পেতে ডেফিনেটলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন টিপস নিয়ে।